আকিব ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকেও তো বেশ কিছু সুন্দর সুন্দর বাচ্চা দেখতে পারলাম ভাইয়া, তো কালেকশন কয়টা করেছেন? কালেকশন আছে অনেক কয়টাই, বাচ্চা দেখাবো 9 পিস। 9 পিস গরু দেখাবো? হ্যাঁ 9 পিস বাচ্চা দেখাবো। কালেকশন আছে 18-19টা কালেকশন আছে ভাই। আচ্ছা আচ্ছা, মনে করেন বড় দিয়ে ছোট দিয়ে তো অত গরু তো অত বড় প্রতিবেদন তো আর করা যাবে না, করা যাবে না। মনে করেন 9 পিস বাচ্চা করলে প্রায় আধা ঘন্টা টাইম লাগবে, মেলা টাইম লাগবে। দর্শক ভাই দেখে না, কত বড় প্রতিবেদনগুলো দেখতেও চায় না দর্শক। আচ্ছা, তো রাকিব ভাই দর্শকরা তো সরাসরি এখানে আসতে পারবে? হ্যাঁ সরাসরি আসতে পারবে, আর যোগাযোগ করে আসতে পারবে। আচ্ছা, আর ক্যাশ অন ডেলিভারি সিস্টেমটা একদম তো বাদ? না ভাই, আমার কোনো ক্যাশ অন ডেলিভারির কোনো সিস্টেম নাই। কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে বাড়িতে এসে সরজমিনে দেখে শুনে নিতে পারবে। আর যদি প্রবাসে কোনো ভাই থাকে, ভিডিওর মাধ্যমে কি টাকা মনে করেন ব্যাংক আছে, ব্যাংকের মাধ্যমে কিংবা বিকাশ করে যেভাবে পারে সেভাবে আপনি আমার অ্যাকাউন্টে লাগাই দিলে আমি গরু আমার নিজ দায়িত্ব তার বাসায় পৌঁছাই দিতে পারবো। কিন্তু ভাই পেমেন্ট আগে করা লাগবে? পেমেন্ট আগে করা লাগবে ভাই, কেননা আমি তো পেমেন্ট দিয়েই গরু নিয়ে আইছি ভাই। আমার তো পেমেন্ট বাদে গরু দেয় নাই তো। আমি যেখান থেকে নিয়ে আইছি আমি ওখানে পেমেন্ট করছি, তাহলে আমি কেন বাকি বেচবো ভাই? আমি বাকি বেচবো না ভাই। আচ্ছা আচ্ছা, সরাসরি কথা? আমার সরাসরি কথা। তার মানে ক্যাশ অন ডেলিভারির কথা বলে কেউ আপনাকে মানে বিরক্ত যেন না করে? আমার কথা ওইটাই যে কোনো ভাই যদি ক্যাশ অন ডেলিভারি চান তাহলে আমার কাছে ফোন দেওয়ার দরকার নাই। জি, আমার কাছে সরাসরি কথা বলে গরু নিতে পারবেন, কিন্তু ক্যাশ অন ডেলিভারি কথা বলে আমাকে লজ্জা দেবেন না। আচ্ছা আচ্ছা, তো ভাইয়া গরু যেহেতু অনেকগুলো রয়েছে, আমরা দর্শকদের উদ্দেশ্যে এক এক করে গরুগুলো তুলে ধরি। দেখেন চলেন। রাকিব ভাই, সিরিয়ালের আমরা 1 নম্বরে একটা বাচ্চা দেখতে পাচ্ছি, ষাঁড় বাচ্চা। আচ্ছা, মূলত জাতটা সম্পর্কে বলে দিবেন ভাই? এটা একটা অস্ট্রেলিয়ান ক্রসবিটের বাচ্চা ভাই। আচ্ছা, একটা ক্রসবিটের একটা বাচ্চা। মাশাআল্লাহ, মাথাটা তো অনেক সুন্দর দেখতে পাচ্ছি। মাথাটা অনেক সুন্দর আছে, উঁচা লম্বা আছে ভালোই। আচ্ছা, দর্শক 5.5 মাস ভাই, 5.5 মাসে মনে করেন যে ভালো একটু লম্বা হয়েছে। আচ্ছা, মাত্র 5.5 মাস? 5.5 মাস বয়স। তো সেই ক্ষেত্রে তো সুন্দর একটা গ্রোথ পাইছে। হ্যাঁ সুন্দর একটা গ্রোথ পাইছে। আর এটা মূলত একটা গৃহস্থের বাচ্চা, বুঝতে পারলেন? আচ্ছা, একদম গৃহস্থ বাড়ির বাচ্চা? গৃহস্থের বাচ্চা। আচ্ছা, এটা তো কোনো বয়সলায় কোনো সম্ভব নয়। আর এই বাচ্চাগুলো তো এমনি করজ বাচ্চাগুলো তো জানেই তো দর্শক। জি জি, একটু রোগ বালাই কম হয়। আচ্ছা, তাহলে বয়সটা 5.5 মাসের মতো। দর্শকদের আমরা একটু এই সাইড থেকে দেখাবো। আর মাজার অংশটা দেখতে পাচ্ছেন, যেহেতু ছোট বাচ্চা। হ্যাঁ ছোট বাচ্চা ভাই, তো সেই ক্ষেত্রে আসলে এই গরুগুলোর তেমন ভাবে দেখানোর কিছুই নাই, কারণ এগুলো তার মাংসের দামে বিক্রি হয় না। আচ্ছা ভাইয়া, এটা সিরিয়ালের প্রথম বাচ্চা, আর কেমন দাম পড়বে? এটা চা দাম আমার 38,000 টাকা। 38,000? কিছু কথা বলা যাবে? হ্যাঁ, এখানে হালকা কিছু কথা বলে মনে করেন 2,000 টাকা ডিফারেন্স করে মানে দিয়ে দিবেন। আচ্ছা ভাই, আমরা 2 নাম্বারটা দেখাই। রাকিব ভাই, সিরিয়ালের 2 নাম্বারে চমৎকার কোয়ালিটির একটা ষাঁড় বাচ্চা দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ, খাওয়া দাওয়া একদম ব্যস্ত রয়েছে। আচ্ছা, মূলত জাতটা সম্পর্কে বলবেন? এটা জাত হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাত ভাই। হলিস্টিয়ান ফ্রিজিয়ান? এটা মাথাটা দেখান, মাথাটা কত ছোট গোলা। আসলে যারা গরুগুলো চিনে তাদেরকে তো আর এক্সট্রা ভাবে চেনানো লাগবে না। তো এটার বয়সটা কেমন আসবে ভাই? বয়স আনুমানিক 6 মাস প্লাস ভাই। আনুমানিক 6 মাস প্লাস হবে বয়সটা। দর্শক দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ সুন্দর রয়েছে। আর লেজটা দেখেন ভাই, দর্শক ভাই লেজ দেখেন। নেজটা আপনারা দেখতে পাচ্ছেন, খুব ছোট আছে কিন্তু ভাই। আর পাগুলো কিন্তু দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ ঠিকঠাক রয়েছে। তো আমরা ভাইয়া যেহেতু সাদা কালো ছাপ রয়েছে, তাহলে আমরা এই সাইডের থেকে এই প্রিন্টটা দর্শক দেখাই দিই। মাশাআল্লাহ খুব সুন্দর প্রিন্ট আছে। এই সাইডের প্রিন্টটা আপনারা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ চমৎকার আসছে। তো ভাইয়া, এটার বয়সটা কতদিন হবে আনুমানিক? এটার বয়স আনুমানিক 6 মাস প্লাস ভাই। 6 মাস প্লাস হবে। আচ্ছা, এটার দামটা কেমন পড়বে? এটা চা দাম আমার 52,000 টাকা ভাই। চা দাম 52,000 টাকা? এখানে হালকা কিছু দরদাম করে দর্শক ভাই নিতে পারে। আচ্ছা ভাই, আমরা 3 নাম্বারটা দেখেন। রাকিব ভাই, সিরিয়ালের 3 নাম্বারে মাশাআল্লাহ বেশ বড় সড়ো একটা বাচ্চা দেখতে পাচ্ছি ভাইয়া। এটার মূলত জাতটা কি? এটা জাত হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাত ভাই। আচ্ছা ভাইয়া, এটাও হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের একটা ষাঁড় বাচ্চা? এটা ষাঁড় বাচ্চা। আচ্ছা, এর মাশাআল্লাহ মাথার অংশটা তো অনেক সুন্দর, একটু গোলাকৃতি। হ্যাঁ, মাথাটা খুব সুন্দর আছে। পায়ের গিরাটা দেখেন, লাভিটা দেখেন দর্শক, পায়ের গিরাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ সুন্দর রয়েছে। এবং নাভির অংশটা যদি আপনারা একটু লক্ষ্য করে দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ
আর সৌন্দর্য সম্পূর্ণ কিন্তু একটা আর বাচ্চা। এই মাথার শেপটা দেখেন ভাই, ছোট বাচ্চা হিসাবে মাথার শেপটা দেখেন দর্শক ভাইদেরকে। হ্যাঁ, ছোট বাচ্চা হিসেবে মাজার শেপটা চমৎকার হয়েছে ভাই। একটু আমরা এই সাইড থেকে দেখাবো। দেখেন দর্শক ভাইদেরকে দুই সাইডের প্রিন্টটা দেখেন, একই রকম প্রিন্ট আছে। দর্শক এই সাইডের প্রিন্টটা আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর রয়েছে। বয়সটা কেমন আসবে ভাইয়া? এটার বয়স আনুমানিক 7 মাস প্লাস ভাই। আনুমানিক 7 মাস প্লাস হবে বয়সটা। আচ্ছা, এটার দামটা কেমন পড়বে? এটা চা দাম 56,000 টাকা। কোন দর্শক ভাই নিতে চাইলে যোগাযোগ করে দাম দর করে নিতে পারবে। চাও দাম 56,000, এরপরে কোনো দর্শক ভাই নিতে চাইলে সামান্য কিছু দরদাম করে নিতে পারবে। হ্যাঁ, সামান্য কিছু দরদাম করে নিতে পারবে। আচ্ছা ভাই, আমরা 4 নাম্বারটা দেখাই। রাকিব ভাই, সিরিয়ালের 4 নাম্বারে আমরা যেটা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ, এটা তো বেশ স্বাস্থ্যবান গরু। হ্যাঁ, এটা স্বাস্থ্যবান, এটা হাই কোয়ালিটি বাচ্চা ভাই। ফিজিয়ামের এটা হাই পার্সেন্টেজ বাচ্চা। পায়ের গিরিতে একটা দেখেন ভাই, দর্শকদের মুখ মাথাগুলো দেখেন, মাথাটা আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ একদম কিন্তু গোল আকৃতির গোল একটা আকৃতির মাথা। মাথা, চোখগুলো দেখেছেন তো তার। জি জি জি। আচ্ছা ভাইয়া, এটার জাতটা কি ভাইয়া? এটা জাত হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। হলস্টিয়ান ফ্রিজিয়ান। দর্শকদের শুরুতে আমরা একটু মাজাটা দেখাবো। দর্শক আসলে এত ছোট বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন। ভাইয়া বয়সটা কতদিন? বয়সটা আনুমানিক 7 মাস। 7 মাসে দেখতে নিচে পাচ্ছেন। আছে ভাই। 7 মাসের নিচে হবে, তারপরে নিচে দেখছেন মাজাটা কত সুন্দর আসছে। এবং আপনাদেরকে যদি পাগুলো দেখাই দিই, দর্শক পাগুলো দেখতে পাচ্ছেন, পাগুলো সেই মোটা মোটা। আর নাভির অংশটা দেখতে পাচ্ছেন, মানে একদম চমৎকার একটা বাচ্চা। দর্শক দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া কিন্তু একদম সুস্থ সবল রয়েছে। তো এটা হাওর খাওয়া দেখলে দর্শক ভাই বুঝতে পারবে যে যেই গরু অসুস্থ থাকবে ওই গরু হাওর খাবেই না, হাওর খাবে না, সেই থাকবে ঝিমি। আচ্ছা আচ্ছা দর্শক ভাই দেখলেই বুঝতে পারবে। আচ্ছা ভাই, এটা হচ্ছে সিরিয়ালের 4 নম্বরের বাচ্চা। এটার দামটা কেমন পড়বে? এটা চা দাম আমার 62,000 টাকা। কোন দর্শক ভাই নিতে চাইলে দাম দর করার সুযোগটা ভালো লাগছে, আচ্ছা, এরপরেও দরদাম করে নিতে পারবেন। নিতে পারবে। আচ্ছা ভাই, আমরা 5 নম্বরটা দেখেন। রাকিব ভাই, সিরিয়ালের 5 নম্বরে যেটা দেখতে পাচ্ছি একদম বিগ সাইজের গরু হ্যাঁ, একটা। এটা বিগ সাইজের ভাই গরু, ডবল বডির বাচ্চা ভাই। আচ্ছা, এটা একটা ডাবল বডির বাচ্চা। দর্শক একটা ডাবল বডির বাচ্চা আমরা একটু এই সাইড থেকে দেখাই। দেখতে পাচ্ছেন কতটা লম্বা। মানে বাচ্চারা মাথাটা দেখান, পায়ের গিরিতে একটা দেখেন কত বড় লম্বা তা দেখান। দর্শক মাজার অংশটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। ভাই এটার বয়সটা কতদিন? এটার বয়স আনুমানিক 8 মাস প্লাস ভাই। আনুমানিক 8 মাস প্লাস হবে। হ্যাঁ, মানে যে কিছু কিছু গরু আছে দুধ পায় বেশি, সেজন্য মনে করেন যে শরীরটা হয় বেশি। এই গরুটা সেই কোয়ালিটির ভিতর মনে করেন যে মায়ের দুধ পাইতে বেশি, মনে করেন যে তেল তেল গাঢ় দেখছেন কত সুন্দর তেল তেল, খুব সল্প মাশাআল্লাহ। এখানে টানবেন মনে করেন যে খুব সল্প। দর্শক আর পায়ের গিরাগুলো আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মোটা মোটা রয়েছে, অনেক মোটা মোটা আছে ভাই। এটা সিরিয়ালের হচ্ছে 5 নাম্বার গরু। হ্যাঁ ভাই। আচ্ছা, বয়সটা আনুমানিক আপনার 8 মাস প্লাস হয়েছে। কেমন দাম পড়বে এটা? এটা চা দাম আমার ভাই 72,000 টাকা। কোনো দর্শক ভাই নিলে দাম দর করে নিতে পারবে। আচ্ছা, চাওয়া দামটা এটার 72,000 টাকা। এরপরেও যদি কোনো দর্শক ভাই নিতে চায় দাম দর করে তো সেই ক্ষেত্রে দরদাম করে মানে নিতে পারবে আর কি। মাথা শেপটা দেখেন অনেক সুন্দর আছে ভাই। আচ্ছা দর্শক, তাহলে এটা দেখলো 5 নাম্বার গরু আমরা। আর এটা কিন্তু দাঁতে কিন্তু হলস্টাইন ফ্রিজিয়ান এবং কিন্তু করসের কিন্তু মিক্সড আছে ভাই। আচ্ছা, মিক্সড রয়েছে। হ্যাঁ, মিক্সড আছে ভাই। আচ্ছা আচ্ছা, সেটাও বলে দিবেন আর কি। হ্যাঁ, সেটা বলে দিলাম, দর্শক ভাই দেখলেই বুঝতে পারবে ভাই। আচ্ছা ভাই, আমরা 5 নাম্বার গরুটা দেখাই দিলাম। আমরা এবার 6 নাম্বার গরুটা দেখাই দিই। রাকিব ভাই, সিরিয়ালের আমরা 6 নাম্বারে যেটা দেখতে পাচ্ছি ভাইয়া, এটাও তো একটা বিগ সাইজের গরু। হ্যাঁ, এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ানের বিগ সাইজের গরু ভাই, ডাবল। আচ্ছা, এটা একটা ডাবল বডির বাচ্চা। দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, আসলে ক্যামেরাতে লক্ষ্য করলে কিন্তু যে বোঝা যাচ্ছে এটা চামড়াটা অনেক লুজ হবে। হ্যাঁ, চামড়াটা অনেক লুজ হয় ভাই। দেখান দর্শক ভাইদেরকে দেখান, যেখানে টানবেন, আচ্ছা যেখানে টানবেন মনে করেন যে এক হাত করে বাড়াতে হবে ভাই। মাশাআল্লাহ অনেক খুব সল্প আছে ভাই। আচ্ছা, এটা সিরিয়ালের 6 নাম্বার বাচ্চা। মূলত জাতটা তো হলস্টাইন। এটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা ভাই। মাথাটা দেখান। আচ্ছা, বয়সটা এটা কেমন আসবে ভাই? এটার বয়স আনুমানিক 9 মাস ভাই। 9 মাস আনুমানিক প্লাস 9 মাস প্লাস হবে। 9 মাস প্লাস হয় ভাই। আচ্ছা, দর্শকদের আমরা একটু পাও চারটা দেখাই দিই। দর্শক এটা দেখেন অনেক মোটা মোটা পাও চারটা আপনারা দেখতে পাচ্ছেন এবং মাটি থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে উঁচু রয়েছে। উঁচাও আছে। হ্যাঁ, আচ্ছা। মাথার শেপটা দেখেন ভাই। মাজার শেপটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, লক্ষ্য করলে মাশাআল্লাহ সুন্দর রয়েছে। ছোট বাচ্চা হিসাবে অনেক সুন্দর আছে। আচ্ছা, তো এটার দামটা কেমন পড়বে ভাইয়া? এটা সাদা আমার 63,000 টাকা। কোনো দর্শক ভাই নিতে চাইলে দাম দর করে হালকা কিছু দাম দর করে নিতে পারবে। আচ্ছা আচ্ছা ভাইয়া, আমরা 7 নাম্বারটা দেখাই দিই। রাকিব ভাই, আমরা সিরিয়ালের 7 নাম্বারে যেটা দেখতে পাচ্ছি এটা তো সবচেয়ে বড়, মানে এটা সবচেয়ে একটু বড় একটা বিগ সাইজ। মানে যে কোনো ফ্রিজিয়ান বাচ্চা দেখালাম হলস্টাইন ফ্রিজিয়ান, তারপরে এটা বিগ সাইজ বাচ্চা, বুঝতে পারলেন? আচ্ছা, একটা বিগ সাইজের একটা বাচ্চা। আচ্ছা, এটার মূলত জাতটা? এটার দাঁত হলস্টাইন ফ্রিজিয়ান। দর্শক ভাইদেরকে দেখান, এটা মাথাটা দেখান। দর্শক মাথাটা আপনারা দেখতে পাচ্ছেন। ষাঁড় বাচ্চা যেমনটা লাগে, কত সুন্দর গোল মাথাটা। আচ্ছা ভাই, এটা চামড়াটা একটু আমরা হ্যাঁ দেখান, চামড়া দর্শকদের দেখান। এই দেখেন, দেখছেন তো কত দূর করে বলছে।
বাচ্চার মধ্যে আসলে অনেক বড় একটা গরু কিন্তু দর্শক, অনেক বড় বাচ্চা। বয়সটা কেমন আসবে এটা? এটার বয়স আনুমানিক 10 মাস প্লাস ভাই, 10 মাসের বেশি হবে। আচ্ছা, আনুমানিক 10 মাসের বেশি হবে। বেশি হবে ভাই, 11 মাস। খাওয়া দাওয়া তো একদম পাগল দেখতে পাচ্ছি। খাওয়া দাওয়ায় পাগল। পায়ের গিরাটা দেখেন, লাভিটা দেখেন দর্শক, পায়ের গিরাগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, নাভির অংশটা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ সুন্দর রয়েছে। আর এই সাইডে পিনটা দেখান, অল স্কয়ার একটা বাচ্চা, অল স্কয়ার বাচ্চা একটা ভাই। আচ্ছা দর্শক, এই সাইডের পিনটা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ সুন্দর রয়েছে। তো এটার বয়সটা যেন কতদিন বললেন না? এটার বয়স ভাই 10 মাস পার হয়ে গেছে, 11 মাস কাছে গেছে ভাই। আচ্ছা, 10 মাস পার হয়ে 11 মাসের কাছাকাছি আর কি। কেমন দাম পড়বে এটার? এটা চাওয়া দাম আমার ৭৬,০০০ টাকা ভাই। চাওয়া দামটা এটার ৭৬,০০০। হালকা কিছু সম্মান করে বিক্রি করবো ভাই, বেশি না। আচ্ছা আচ্ছা, ৫০০-১০০০ টাকা এরকম ভাই। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ খুব সুন্দর একটা বডির গরু। তো ভাই আমরা তারপরটা দেখাই দিই। রাকিব ভাই, সিরিয়ালের ৮ নম্বরে আমরা যেটা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ এটা তো বিগ সাইজের গরু। হ্যাঁ, এটা একটা বিগ সাইজের বাচ্চা ভাই, হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা ভাই। মানে এই যে এইগুলা দেখতেছেন, এগুলো কিন্তু সব দুধ পশম ভাই। আচ্ছা আচ্ছা, একবারে কালো হয়ে যাবে, সাদা থাকে সাদা থাকবে, এগুলো সব কালো হয়ে যাবে কিন্তু ভাই। আচ্ছা একদম মিশমিশে কালো হবে। মিটমিটে কালো হয়ে যাবে ভাই, দুধ পশম। মানে পাশের পর থেকে আমরা যে গরুগুলো দেখালাম এগুলো বিগ সাইজের গরু। বিগ সাইজের গরু ভাই। আচ্ছা, এটার বয়সটা কেমন আসবে ভাই? এর বয়স আনুমানিক 10 মাস প্লাস ভাই। আনুমানিক 10 মাস প্লাস আসবে বয়সটা। খাওয়া দাওয়া সম্পূর্ণ সুস্থ সবল, লেজ নাড়ানো দেখতে পাচ্ছেন দর্শক। আর পাগুলো আমরা একটু দেখাই দিই। পাগুলো দেখেন দর্শক ভাইদেরকে, অনেক মোটা মোটা আছে দর্শক, পাগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর রয়েছে। আর ভাই এই সাইডের পিনটা একটু দেখাই দিই। হ্যাঁ দেখেন দর্শক ভাইদেরকে, এই সাইডের পিনটা দেখেন, দেখতে পাচ্ছেন দর্শক, এই সাইডের কিন্তু আচ্ছা আমরা মনে করেন যে যখন দেখেন টানবেন কত করে বেড়েছে দেখছেন তো, মাশাআল্লাহ অনেকটা লুজ রয়েছে, অনেকটা লুজ আছে। তো এটার দামটা কেমন পড়বে ভাই? এটা চাওয়া দাম ৬৬,০০০ টাকা ভাই। চাওয়া দাম ৬৬,০০০, সামান্য কিছু কথা বলে দর্শক নিতে পারবে। সামান্য কিছু কথা বলে দর্শক ভাই নিতে পারবে। আচ্ছা ভাই, আমরা ৯ নাম্বারটা দেখাই। রাকিব ভাই, সিরিয়ালে ৯ নাম্বারে যেটা দেখতে পাচ্ছি, প্রায় ৬ ফুটের মতো লম্বা হবে এই বাচ্চাটা। অরিজিনাল অস্ট্রেলিয়ান করল বাচ্চা ভাই, দেখান কত বড়, দর্শক ভাইদেরকে লম্বা, মানে হাত দিয়ে যদি মাপা যায় মনে করেন যে পুরা ১ হাত ২ হাত ৩ হাত এখনই লম্বা আছে ভাই। দর্শক দেখতে পাচ্ছেন, তাহলে মাশাআল্লাহ কতখানি লম্বা আছে দর্শক ভাইদেরকে দেখান গরুটা। দর্শক দেখতে পাচ্ছেন, আসলে অনেক দূরের থেকে ধরছি কিন্তু তারপরে দেখতে পাচ্ছেন কতটা লম্বা ভাই। এই বাচ্চাটার কিন্তু বয়স হয় না এখনো, ৮ মাস প্লাস বয়স ভাই। ৮ মাস প্লাস বয়স। ৮ মাস প্লাস বয়স। আর এই বিচিটা দেখেন। আচ্ছা, আমি গরু দেখাবেন, আমার গরু হতে হবে কত কত বিচি দেখছেন, বিচি নাই কিন্তু ভাই, রসুনের কুয়ার মতো বিচি হবে ভাই। আচ্ছা আচ্ছা, বাচ্চা কিন্তু হয়ে গেছে এখনই, কতদিন দেখলেন তো, এই যে বলে না ১২ মন ১৫ মন বিশাল বিশাল ব্ল্যাক টাইগার, এইগুলা কিন্তু সেই বাচ্চা ভাই। পায়ের গিরিগুলো দেখছেন দর্শক, পায়ের গিরাগুলো আপনারা দেখতে পাচ্ছেন। দেখান দর্শক ভাইদেরকে, জাত যদি চিনে তাহলে এমনি চিনবে দর্শক ভাই। মাশাআল্লাহ, আসলে এই গরুরা কি দেখানো যাবে, মানে বাচ্চাটার বয়স হয়নি তো এই জন্য এখনো দেখেন। আচ্ছা ভাই, এটা নাকি এখনো দুধের বাচ্চা ছিল? হ্যাঁ, এটার মা আছে ভাই, যেই লোকের থেকে নিছি সেই লোক নিজেই বলছে, বয়সটা জানিও নিছি, বলছে যে সে ৮ মাস এখনো পুজো নাই গো ভাই, কয়েকদিন বাকি আছে। মাজাটা তো অনেক চওড়া দেখতে পাচ্ছি। মাজাটা অনেক চওড়া, লম্বা বাচ্চা, বাচ্চাটা দেখলেই বুঝতে পারবি লম্বাটা এত বড়, মাজাটা তাহলে কত বড় হতো ভাই। জি দর্শক দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ একটা বাচ্চা, হাই কোয়ালিটি সম্পন্ন। এটার দামটা কেমন পড়বে ভাই? এটা চা দাম আর ৮২,০০০ টাকা ভাই। কোনো দর্শক ভাই নিতে চাইলে যোগাযোগ করে নিতে পারবে, যোগাযোগ করে নিতে পারবে। হ্যাঁ নিতে পারবে। আচ্ছা ভাই, তো আমরা তো এই 8টা গরু দেখাবো। হ্যাঁ, এই 8টা না 9 পিস, সরি 9টা। হ্যাঁ 9টা গরু দেখাবো। মানে প্রত্যেক সপ্তাহে 8টার মতনই দেখা, আজকে একটা বেশি, একটা বেশি আছে, গরু আছে আরো মনে করেন যে এই কারণে বেশি দেখালাম না। এখন 9টা বাচ্চা দেখালাম, এখনো খাওয়াই নাই কিন্তু গরু ভাই আমরা। আচ্ছা আচ্ছা, তো দর্শকরা তো আপনাকে নিয়মিতভাবে আপনার প্রতিবেদন পায় প্রত্যেক সপ্তাহে। তো আলহামদুলিল্লাহ দর্শক ভাইরা নিয়মিত পাবে। এই মঙ্গলবার সকালে একটা করে প্রতিবেদন দর্শক ভাইদের জন্য থাকবে প্রত্যেক শুক্রবার মঙ্গলবার। আচ্ছা আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার। আমার নাম মোহাম্মদ রাকিব আলী, জেলা পাবনা জেলা, ঈশ্বরদী থানা, অরণখোলা পশুহাটের পাশে, চকনারসা বাগবাড়িয়া গ্রাম আমার নাম। আচ্ছা, তো কোনো ভাই যদি মানে বাস যোগে যদি আসে দাসুরিয়াতে যদি নামে, তাহলে সেখান থেকে কি আপনি রিসিভ করতে পারবেন? দাসুরিয়াও নামতে পারবে, সেই ঈশ্বরদীতেও রেল স্টেশনে নামলে সেখানেও নামতে পারবে। কিন্তু ভাই একটা কথা বলে দিচ্ছি, আমি হোম ডেলিভারি কি ব্যবসা করি না ভাই। মানে ক্যাশ অন ডেলিভারি, যে টাকা ৫,০০০ ১০,০০০ টাকা বাইনা মেরে দিলাম ভাই, আপনি আমার টাকা আমার গরু দিয়ে টাকা নিয়ে আসেন না ভাই, আমি এই ব্যবসা করি না গো। যদি কোনো দর্শক ভাই যদি গরু পছন্দ হয় সরাসরি বাড়িতে আসতে পারবেন, কিংবা অনলাইনের মাধ্যমে ভিডিওর মাধ্যমে যদি নিতে চান নিতে পারবেন। এখানে ব্যাংক আছে, ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেন করলে আমি দিতে পারবো ভাই। আমাকে অযথাই মনে করেন যে ক্যাশ অন ডেলিভারির কথা বলে আমাকে লজ্জা দেবেন না। আচ্ছা, একদম সরাসরি ভাই বলে দিলাম, সরাসরি বলে দিলাম। কি জন্য ভাই, আমি টাকা দিয়ে কিনে নিয়ে আইছি ভাই, জি আমাকে এমনি দেয় নাই গরুটা। আমি আপনার বাসায়
এমনি টাকায় নিয়ে যাবো কিভাবে ভাই? জি জি জি, আমি এমনি টাকায় তো নিয়ে মানে একটা যুক্তি সহকারে কথা। আচ্ছা ভাইয়া, আপনার অনেক মূল্যবান সময় দিলেন, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।